হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কিছুদিন পূর্বে আমি আপনাদের সাথে সোনারগাঁ জাদুঘরের একটি ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সোনারগাঁ জাদুঘরের মূল প্রধান আকর্ষণ সর্দার বাড়ির ভিতরের ভিডিওটি। আর এখানে প্রবেশ ফি হচ্ছে 100 টাকা করে। তো আমরা 4টা টিকিট কেটে ঢুকেছি। আর এই 100 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি কিন্তু 30 মিনিটের জন্য এই সর্দার বাড়ির ভিতরে ঢুকতে পারবেন। সোনারগাঁ জাদুঘরের প্রধান আকর্ষণ বাংলার অন্যতম ঐতিহাসিক সর্দার বাড়ি। ইতিহাস এবং স্থাপত্য আর ঐতিহ্যের মিলন স্থল হলো এই বাড়ি। আজও মানুষকে আকর্ষণ করে রেখেছে এই বাড়ি। এই বাড়িটি মূলত 19 শতকের শেষ ভাগে এবং 20 শতকের শুরুর দিকে সোনারগাঁয়ের জমিদার ও হিন্দু ব্যবসায়ী পরিবারদের বাসস্থান ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ধীরে ধীরে বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে এবং ভগ্নদশায় পৌঁছায়। পরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এটি সংস্কার করে সোনারগাঁ জাদুঘরের অংশ হিসেবে সংরক্ষণ করে। প্রায় 100 বছরেরও বেশি আগে তৈরি হওয়া এই ভবন। সর্দার পরিবার মূলত হিন্দু ব্যবসায়ীদের ছিলেন। তাদের ব্যবসা বাণিজ্য এতটাই বিস্তৃত ছিল যে তারা এই বাড়িটি নির্মাণ করেছিল নিজেদের ঝাঁকজমক এবং প্রভাব দেখানোর জন্য। ইট, চুন, সুরকি দিয়ে নির্মিত এই বাড়ির স্থাপত্যের শৈলীতে ইউরোপীয় ধাঁচের প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। বাড়ির সামনে দাঁড়ালেই বোঝা যায় এর ঝাঁকজমক যে কতটা সমৃদ্ধ ছিল। উঁচু প্রবেশদ্বার, বড় বড় জানালা আর দেয়ালে শৈল্পিক নকশা যেন অতীতের জমিদারদের গল্প শোনায়। ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে বিশাল আঙিনা, চারপাশে ঘরবাড়ি সাজানো। প্রতিটি দরজা ও জানালার গায়ে এত সুন্দর কারুকাজ, কোথাও কাঠের নিখুঁত নকশা, কোথাও রঙিন কাচের জানালা। প্রতিটি ইঞ্চিতে লুকিয়ে আছে শিল্পীদের কষ্ট আর সৌন্দর্যের ছাপ। পরে সময়ের সাথে সাথে সব হারিয়ে গেল, এখনও এর স্থাপত্য এবং গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই সর্দার বাড়ি। বর্তমানে এই বাড়িটি সোনারগাঁ জাদুঘরের বিশেষ অংশ হিসেবে সংরক্ষিত আছে। দেশি বিদেশি পর্যটকরা প্রতিদিন এখানে আসে বাংলার প্রাচীন স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করার জন্য। শুধু ইতিহাস নয়, যারা ফটোগ্রাফি বা ভিডিও করতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি দারুণ লোকেশন। প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক একটা গল্প। বাড়ির ভিতরে এখনও সংরক্ষিত আছে সর্দারদের আমলে ব্যবহার করা আসবাবপত্র। কমেন্ট করে জানাবেন এটা কি। আমি অবশ্য জানি, কিন্তু এটা বলা হবে না, আপনারা কমেন্ট করে বলবেন এটা কি। তানহা, জানো এটা কি? বাড়িটির পশ্চিম সাইডে রয়েছে মস্ত একটি পুকুর, আর সেই পুকুরে রয়েছে 2টি শান বাঁধানো ঘাট। একটি ঘাটের সামনে রয়েছে 2টি পাথরের মূর্তি, সেটাতে কিনা লক্ষ্য করা যায় যে ঘোড়ায় চড়ে সৈন্যরা আসছে। এই জিনিসটা কিন্তু এই বাড়ির সৌন্দর্যটাকে আরও দ্বিগুণ করে ফুটিয়ে তুলেছে। এই ছিল সোনারগাঁ জাদুঘরের সর্দার বাড়ির ছোট্ট ভ্রমণ। বাংলার ইতিহাস এবং ঐতিহ্য আর স্থাপত্য একসাথে দেখতে চাইলে এখানে একবার অবশ্যই আসা দরকার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।